গুড মর্নিং বন্ধুরা, আমি এসে গেছি আমার রান্নায় হাতে খড়িতে তোমাদেরকে আরেকটা নতুন ধরনের রেসিপি দেখাবো বলে। আজকে আমি সকালবেলায় সেই টিফিন টাইমেই এসেছি, টিফিনের একটা রেসিপি তোমাদের করে দেখাবো। আমার এখানে দেখো কিছু আটা আমি নিয়ে নিয়েছি, একদম প্লেন যে আটায় আমরা রুটি খাই সেই আটাই নিয়েছি। অনেকে এই আটার মধ্যে একটু নুন দেয়, অনেকে একটু বিভিন্ন ধরনের একটু চিনি দেয়, কেউ কেউ। হ্যাঁ, আমি কিন্তু কিছু দিইনি, এমনি শুধু প্লেন আটাই এখানে রয়েছে। আমি তোমাদের দেখাবো আজকে একটা আইটেম, আটার পরোটাই দেখাবো তোমাদের। আমরা তো ময়দা দিয়ে পরোটা করি, তো ময়দা দিয়ে পরোটা করি ঠিকই, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে এখন ময়দা খেতে অনেকে বারণ করছেন, অনেক ডাক্তার বারণ করছেন ময়দায়। সেই জন্যই সবার স্বাস্থ্যের দিকে খেয়াল রেখেই আমি শুধু আটা দিয়েই আজকে পরোটাটা করছি। আমি আটার মধ্যে জল দিয়ে মাখছি, দেখো কিছু দিইনি, কিন্তু আটার মধ্যে নুন টুন কিছুই দিইনি। যেরকম রুটির আটা মাখে একটু গরম জল নিয়ে নিয়েছি হাত ছোঁয়া মতো। ময়দা মাখা মোটামুটি আমার হয়ে গেছে। এবার আমি এখান থেকে 4টে লেচি আমি বার করে নেব। পরোটা করতে গেলে সাধারণত একটু বড় লেচি করে, আমি খুব একটা বড় করছি না, আমাদের রুটির মাপ যেরকম হয় সেই মাপেই আমি 4টে পরোটা কেটে নিচ্ছি। 4টে পরোটা আপাতত তোমাদের আমি দেখাচ্ছি, কারণ 4টে আমার ছেলেই নিয়ে যাবে, সেই জন্য আমি 4টেই করছি। আমি দেখো 4টে পরোটার 4টে লেচি নিয়ে নিয়েছি, পরোটারই লেচি বলবো এটা। এই লেচিটাকে আমি কিভাবে বেলছি একটু দেখে নাও তোমরা। এমনি প্লেন যেরকমভাবে রুটি করে আমি সেভাবেই করছি, কোনো তেল ইউজ করছি না, যদিও পরোটাই করব, কিন্তু কোনো তেল আমি কিন্তু ইউজ করছি না। একটু দেখে নাও কিভাবে বেলছি, রুটি যেরকম বেলে ঠিক সেভাবেই বেলতে হবে। এই দেখো এইভাবে গোল করে নিচ্ছি আগে, ঠিক যেমন রুটি করে সেরকমই করবে তোমরা। আমি কোনো তেল দিই না, আমি পরোটা করলে বাড়িতে এইভাবেই করি, কারণ আমাদের বাড়িতে আমার ছেলে এত পরোটা খাওয়ার ধুম, যার জন্য। এ দেখো এইভাবে মুড়বে, দুটো ফোল্ড করে নেবে, এরকম একটা ভাঁজ দেবে, তারপরে এইভাবে একটা ভাঁজ দেবে, দিয়ে এটাকে একটু চেপে দেবে, তা নাহলে বেলতে পারবে না। এইভাবে আস্তে আস্তে বেলে নেবে। আমরা 3 কোনা পরোটা করি বাড়িতে, অনেকে আছে এই 3 কোনা পরোটা করতে পারে না, যারা করতে পারে না তারা গোল করে দিও, অসুবিধা হবে না। কিন্তু আমি এইভাবেই পরোটাটা করি, তোমাদের আমি যেভাবে করি সেভাবেই দেখাচ্ছি। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু বেলে নেবে। একটু পাতলা করতেও পারো তোমরা, যারা পাতলা করতে বেশি পারবে না তারা এরকমই সাইজ রেখে দেবে, আর যারা একটু পাতলা করতে পারবে তারা একটু করে নেবে। অসুবিধে হলে একটু আটা ছড়িয়ে নেবে, কোনো অসুবিধে হবে না। এইভাবে আটা ছড়িয়ে নিয়ে চারিদিকটা একটু সমান করে বেলতে হবে, তা না হলে ভালো হবে না। এই হয়ে গেল আমার। দেখো যতটা পারবে আটাটা একটু কম দেবে, যারা তোমরা বেলে অভ্যস্ত তারা একটু আটাটা কম দিয়ে বেলবে, কারণ বেশি আটা দিলে এর মধ্যে একটু গুঁড়ো গুঁড়োটা বেশি হয়ে যাবে। আমি তো এখানে কোনো ময়ান ব্যবহার করিনি, তেল যেটা দিতে হয় মাখার সময় সেটা ব্যবহার করিনি, তো সেই জন্য এইভাবেই বেলবে। এই হলো আমার পরোটা, দেখে নাও। তিনটে পরোটা আমার বেলা হয়ে গেছে। এইভাবে একটু আস্তে করবে, তা নাহলে খুলে যাবে, তেল ঝাল নেই তো। এইভাবে বেলে নেবে। এইবার আমি এগুলোকে একটু সেঁকে নিচ্ছি। আমি শুকনো তাওয়াতেই দিয়েছি, 2টো করে দেব। আগে একটু উল্টে নিই। যতই বলো বন্ধুরা, এইতে না এই
কাঠের খুন্তিতে একটু অসুবিধে হয়। আমি জানি না তোমাদের কী রকম লাগে, আমি একটু ইজি হতে পারি না। আসলে কাঠের খুন্তিতে না এইগুলো ঠিকমতো ওঠে না, আর আমি তো একটু শুকনো শুকনো করি, তেল থাকে না, যার জন্য খুব অসুবিধে হয়ে যায়। এই যে মোটামুটি একটু সেঁকা হয়েছে, আমি আর একটা দিয়ে দিই। একটা করে তোমাদের দেখালে সুবিধে হতো, কিন্তু যেহেতু আমার ছেলে টিফিন নেবে, সময়ের ব্যাপার আছে, সেই জন্য তোমাদেরকে এভাবেই দেখাচ্ছি। দুটো করে দেবে, কোনো অসুবিধে হবে না। এইভাবে আস্তে আস্তে শিখতে হবে। সেঁকা যখন অর্ধেক হবে তখন দেখাচ্ছি আমি তোমাদের। এই যে এইরকম গায়ে দেখবে এরকম গুটি গুটি হয়েছে, তখন একটু হালকা করে অল্প করে তেল দিও, গ্যাসটা কমিয়ে দিও, তা না হলে পুড়ে যাবে। দুটো পরোটা আছে, দুটো পরোটার জন্য আমি এইটুকুনি তেল দিলাম। এইটা কিন্তু এই পরোটাটা কিন্তু বেশিক্ষণ মানে হতে দেবে না। হ্যাঁ, বেশি একটু সেঁকা যদি একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু একটু শক্ত হয়ে যাবে। যেহেতু আমার ময়ান দেওয়া নেই আর তেল কিছু পড়ছে না, শুধু সেঁকার সময় অল্প একটু তেল দিচ্ছি। এটা কিন্তু আমার ওনাকে যখন দিই আমি, তখন কিন্তু কোনো তেল দিই না, জানো তো। এমনি শুকনো খোলাই এইভাবে শেখি, তাতেও শান্তি আর কি। কিন্তু আমার ছেলের একটু পছন্দ তেলটা, সেই জন্য দিচ্ছি। ঠিক এইভাবে তোমরা সেঁকে নেবে। দেখো কিরম ফুলছে, বাড়িয়ে দিচ্ছি একটু। এই দেখো দুটো পিঠ একদম এরম হয়ে গেছে। একটু চেপে চেপে নেবে খুন্তি দিয়ে। এই পিঠটা হয়নি, আমি আর একটু উল্টে নিচ্ছি। দিয়ে আমি নামিয়ে দেব। গ্যাস বন্ধ করে দিয়েছি, আমার হয়ে গেছে 4টে পরোটা। তোমরা এই পরোটাগুলো চেষ্টা করবে গরম গরম খেতে। আমার যদিও আজকে ছেলে টিফিন নেবে, উপায় নেই, ও তো এমনি রুটি টুটি নিয়ে যেতে চায় না, সেই জন্যই আমি এইভাবে করে দিলাম। যেহেতু আটাটা অনেকটা বেশি হেলদি ময়দার থেকে, তো সেই জন্য আমি দিয়েছি। কিন্তু তোমরা চেষ্টা করবে এই জিনিসগুলোকে একটু গরম গরম খেতে, কারণ একটু ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যায়, যেহেতু তেল নেই। আমি কিছু আলু নিয়ে নিয়েছি, কারণ পরোটাটা হয়ে গেল আমার তো এবার পরোটার জন্য একটু তরকারি করতে হবে। পিস যখন করব তখন কিভাবে করব সেটাই একটু দেখাবো। আমি আলুগুলোকে এইভাবে কুটে নিচ্ছি আগে গোল গোল করে। খুব বেশি পাতলা করবে না, আবার খুব বেশি মোটাও যেন না থাকে, তাহলে তাড়াতাড়িতে একটু হতে অসুবিধে হবে, এই আর কিছু না। আমি কি বলতো, তোমাদের দেখানোর জন্য ছুরি টুরি ইউজ করতে পারিনি, তাড়াহুড়োতে ওরকমভাবে ছুরি দিতে যাব, তারপরে অন্যরকম ব্যাপার হয়ে যাবে। ওই জন্য আমি যেভাবে ঠিক বাড়িতে করি আমি তোমাদের সেইভাবেই দেখাচ্ছি। লম্বা লম্বা করে, একটু ঝিরি করে, খুব বেশি ঝিরি করবে না, ঠিক এইভাবে কুটে নেবে। এই কিছু টমেটো নিতে হবে। আমি একটা মতন টমেটো নিয়েছি 4টে আলুর জন্য, একটু বড় সাইজেরই টমেটো নিয়েছি। টমেটোটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর একটু লঙ্কা লাগবে। এত সাজিয়ে গুছিয়ে এখন দেখাতে পারছি না, কারণ যেহেতু টিফিনের দরকার, তাড়াতাড়ি করছি, তোমাদের এইভাবেই দেখাচ্ছি। 3 থেকে 4টে লঙ্কা নিয়ে নেবে, যে যার ঝাল অনুযায়ী যেরকম খাবে সেরকম নেবে। লঙ্কাটাকে এইভাবে একটু চিড়ে নিও, মুখের কাজটা। কড়াই বসিয়ে দিয়েছি, উনুনে তেল দিয়ে দিলাম, একটু অল্প করে দিও, কোনো মশলা না, একদম অল্প। আমি 5 ফোড়ন দিচ্ছি, একটু নুন দিলাম। নুনটা দিলে কি হয়, ছিটকায় না। একটু লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। একটু হিং দিয়ে দিলাম। যারা হিং খাবে না তারা দেবে না, যাদের দরকার নেই তারা দেবে না, বাদ বাকি যারা খাবে তারা একটু দিও। হিংটা দিলে খেতে একটু ভালো হয়, কিছুই তো পড়ছে না মশলা। এবার আলুগুলো দিয়ে দিলাম। আমি
এই তরকারিটা যখন করছি আলুগুলোকে একটু নেড়ে নিচ্ছি, ঠিক আছে। এইখানে দেখো আমি ওই জন্যই সরু সরু করে কুটেছি, কারণ বেশি মোটা করলে সময় বেশি লাগবে। একটু নেড়ে নিতে হবে। আর আমার নুন অল্প দেওয়াই আছে, তারপরে তোমরা স্বাদ মতো একটু নুন দিও। আমি এইভাবে একটু নেড়ে নেবো। আর খেয়াল রাখতে হবে মশলা যেন পুড়ে না যায়। মশলাটা যখন তেলে আমি দিলাম তখন যদি পুড়ে যায় না, তাহলে কিন্তু এই রান্নার মানে স্বাদটা ভালো আসবে না। ওই জন্য একটু দেখে নিও। আমি এবার জল দিয়ে দিচ্ছি, একটু নাড়া হয়ে গেছে আমার। এরকম মতো জল দেবে, আন্দাজ করে জল দিও যাতে আলুগুলোও গলে যায়। একটু শুকনো শুকনো হবে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আমি এই জলটা দিলাম, একটু চাপা দিয়ে দিই। 5 মিনিট পর একটু খুলে দেখে নেবে। এই যে আলু আমার ফুটছে, একটু গলে গেছে কিনা দেখবে, একটু ভাঙছে কিনা একটু দেখে নিও, কারণ পুরোপুরি তো গলবে না। এইবার আমি বাদবাকি একটু নুন দেব, কারণ অল্প করে নুন দিয়েছি। একটু নুন দিলাম। আর একটু স্বাদের জন্য আমি বলি সবসময় অল্প একটু মিচড়ি সেই গুঁড়ো করা থাকে আমার, একটু দিলাম হালকা করে। এইভাবে নেড়ে আবার একটু চাপা দিয়ে দাও। আরও 2-3 মিনিট ফোটার পর আমি টমেটোটা দেবো। এই চাপা দিলাম। 2-3 মিনিট পরে আমি চলে এসেছি। দেখো তরকারির জলটাও অনেকটা কম হয়ে গেছে। এবার আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। রান্নাটা খুবই সোজা এবং খুব সাদামাটা। এটা টিফিনে দিলে শরীর টরীরগুলোও খারাপ করে না, এই জন্যই আমি করে দিই। এক একদিন এক এক রকম তো করে দিতে হবে, রোজ তো একঘেয়ে করলে চলবে না। তো কী করব, ওই জন্যই এরকমভাবে করি, ঘুরিয়ে ফিরিয়ে। এই দিয়ে দিলাম, দিয়ে আবার চাপা দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটাকে একটু অল্প করে দেবো। 2-3 মিনিট পরে আবার ফিরে এলাম। দেখো জল অনেকটাই মরে গেছে, কমে গেছে আর কি। সরি, আমি খুব চলতি ভাষা ইউজ করে ফেলি, তোমাদের খুব অসুবিধা হয় আমি জানি, বুঝতে পারি, কিন্তু এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এখন একটু নতুন তো, সেই জন্য একটু গন্ডগোল হয়ে যায়। আমি চেষ্টা করি তোমাদেরকে বুঝিয়ে বলার জন্য, আর বলতে গিয়ে আমার বারবার করে খুব চলতি কথা আমার ব্যবহার হয়ে যায়। এই যে এইরকম হবে। আর একটু হতে দেবে, কারণ কি বলো তো, গ্যাসটা একটু জোর করে দেবে, কারণ এখন তো তুমি সামনেই থাকবে। এইভাবে একটু দেখে নিও জলটা, কারণ বেশি জল হয়ে গেলে না টিফিনে দিতে পারবো না, পড়ে যাবে। তোমরা যদি মনে করো জল নামাবে তো নামাতে পারো, এটা কোনো অসুবিধে নেই যখন তোমরা বাড়িতে খাবে। আর যদি টিফিন দাও তাহলে একটু শুকনো করতে হবে, কারণ আমি আজকে টিফিন দেবো। হয়ে গেছে আমার। এবার একটু অল্প করে একটু ঘি দিয়ে দেবো। এই প্রসঙ্গে বলে রাখি, এই তরকারিটা অনেকে আছে ঘিটাই ফোড়ন দেয়, ঘিটা তেলের পরিবর্তে ঘি দেয়, তারপরে ঘিয়ের মধ্যে ফোড়ন দেয় দিয়ে করে। কিন্তু আমি আর অত মানে তেল ঘিয়ের ব্যাপারে যাই না, ওই জন্যই আমি সর্ষের তেলে করলাম। তোমরা হয়ে যাওয়ার পর একটু ঘি দিয়ে দেবে, তাতে খেতে একটু ভালো লাগে। হয়ে গেছে। তোমরা যারা বন্ধুরা আমার চ্যানেল দেখছো তারা অবশ্যই এই তরকারি খেয়ে আর পরোটা খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর যারা নতুন আমার চ্যানেল দেখছো তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও। এই আমার পরোটা আর আজকে সাদা তরকারি আলুর ছক্কা রেডি। টাটা।